আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আমি লাল টুকটুকে একটা বউ সাজবো। তো আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে আমার সুন্দর মেকওভারটা কে করে দিয়েছিল এবং কোথা থেকে এত সুন্দর করে সাজলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এটা কিন্তু আমার একদমই নতুন পেজ। আপনারা যারা যারা ফলো করেননি অবশ্যই এখনই তাড়াতাড়ি ফলো দিয়ে আসবেন। যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার টিকটক আইডি থেকে ঘুরে আসবেন। আমার আইডির নাম বর্ষা মল্লিক 88। আর যারা যারা টিকটক থেকে দেখতেছেন তাদেরকেও বলে রাখি, সবাই আমার পেজে ঘুরে আসবেন। আমার পেজের নাম বর্ষা মল্লিক। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এরপর আমি সুন্দর মতো রেডি হয়ে বের হব বাসা থেকে। তারপর আমাদের গ্রামের সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম পার্লারের উদ্দেশ্যে। ফার্স্টে একটু নার্ভাসই লাগতেছিল, পরে আবার ভাবলাম যে না না, আমি তো আমার মেকআপটা আমার কাকির থেকে করব। আর কাকির উপর আমার যথেষ্ট ট্রাস্ট ছিল যে আমার মেকওভারটা অবশ্যই সুন্দর হবে, কারণ আমার কাকি অনেক সুন্দর মেকআপ করে। আমি আমার ফেসে মেকআপের জন্য আমি নিজেকে ছাড়া কারোর উপর ডিপেন্ড করতে পারি না, কারণ আমার ফেসে মেকআপ আমার মনে হয় কারোর থেকে সুন্দর হবে না। কিন্তু না, আমি কাকির মেকওভার গুলা দেখছি এত বেশি সুন্দর হয়, আমার অনেক পছন্দ হয়েছিল, বিধায়ী আমি কোনো কথা ছাড়াই চলে যাচ্ছিলাম সাজতে। তো ফাইনালি আমি চলে আসলাম পার্লারে। আর পার্লারের লোকেশনটা ছিল হচ্ছে ঝিনাইদহ কালিকাপুর বটতলা বাজার 99 মার্কেটের অপোজিট সাইডে রমণী হার্বাল বিউটি পার্লার। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, রমণী হার্বাল বিউটি পার্লারের কিন্তু দুইটা শাখা। প্রথম শাখা হচ্ছে ঝিনাইদহ কালিকাপুর বটতলা বাজার 99 মার্কেটের অপোজিট সাইডে, আর দ্বিতীয় শাখা হচ্ছে হাটগোপালপুর বাজার সোয়াইল রোড শাহজালাল ব্যাংকের সামনে। আপনারা যারা যারা রমণী হার্বাল বিউটি পার্লার থেকে সার্ভিস নিতে চান, যেমন হাইড্রোফেশিয়াল, মাসাজ, মেনিকিউর, পেডিকিউর, রিবন্ডিং, তারপরে যে কোনো ধরনের মেকআপ, পার্টি লুক, সবকিছুর জন্য ট্রাস্ট করে কিন্তু আপনারা রমণী হার্বাল বিউটি পার্লারটি সাজেস্ট করতে পারেন। আমি আবারও বলে রাখি, রমণী হার্বাল বিউটি পার্লারের কিন্তু দুইটা শাখা। যারা যারা ঝিনাইদহ বা ঝিনাইদহের বাইরে থেকে সার্ভিস নিতে চান তারা অবশ্যই ঝিনাইদহ কালিকাপুর বটতলা বাজার 99 মার্কেটের অপোজিট সাইডে চলে আসবেন। আর যারা যারা হাটগোপালপুর কিংবা হাটগোপালপুরের আশপাশ থেকে সার্ভিস নিতে চান তারা অবশ্যই হাটগোপালপুর সোয়াইল রোড শাহজালাল ব্যাংকের সামনে রমণী হার্বাল বিউটি পার্লারে চলে আসবেন। তারপর আর কোনো কথা ছাড়াই আমি বসে গেলাম মেকআপ করতে। আর এইগুলা ছিল আজকের আমার মেকওভারের অর্নামেন্টস প্লাস শাড়ি। আর আমি এর মাঝখানে আমি মাথায় একটু টিকলি পরে দেখতেছিলাম আসলে কি আমাকে বউ বউ লাগবে। আর বউ বউ লাগলেই বাকি, আমার তো আর জামাই নাই। আমি কিন্তু এটা শুট করছি, আমার কিন্তু বিয়ে না। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আজকে আমার বিয়ে। আমার যেহেতু বেশিরভাগ সময় আইব্রোটা প্লাক করাই থাকে, তাও একটু বলছিলাম কাকি দেখেন যে কোথাও কোনো সমস্যা আছে না। তারপর কাকি আইব্রোর একটা সুন্দর শেপ দিয়ে দেয়। এরপর আমার হুট করে মনে পড়ছে, আরে আমি তো ব্লগ ভিডিও বানাইতেছি, আমার তো কিছু ক্লিপ নেওয়ার কথা, এটা তো আমি ভুলেই গেছি। আমি যেহেতু অনেক সকালে বের হয়েছি, বাসা থেকে ওইভাবে কিছু খাইতেও পারি নাই। তারপরে কাকি আমার জন্য রান্না করছিল, সেটা আমাকে খাওয়াই দিচ্ছে। এরপর এই দেখেন আপনাদের সুন্দরী মায়াবতী, আমাকে কত সুন্দর লাগতেছে, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছিল মেকআপ। এবার আমার শাড়ি পরে এই যে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগতেছে, আমাকে কিন্তু একদম ঠিক লাল টুকটুকে একটা বউয়ের মতো লাগতেছে। কিন্তু আমার তো জামাই নাই, আমার বউ সাজটা কে দেখবে? এরপর ছবি তোলার জন্য ফটোগ্রাফারও চলে আসে। আমি বাইরে পার্লারের সামনে কিছু ছবি তোলার জন্য এখানে। এর মাঝে আমি ঝিনাইদহ বাংলোতেও গেছিলাম, কিন্তু এখানে ছবি তুলছি বাট আমার ক্লিপ নিতে মনে নাই। তারপর আমরা চলে আসছি রুফ রয়েলে, যে রেস্টুরেন্টটা ঝিনাইদহের মধ্যে অনেকেই হয়তো চিনেন। ফটোগ্রাফার ভাই আমার অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছে, যেটা আমি নেক্সটে পোস্ট দেবো, আপনারা সবাই কিন্তু দেখবেন। ফটোগ্রাফার ভাইয়ারও কিন্তু পেজ আছে, ভাইয়ার পেজের নাম জিসান ফটোগ্রাফি, আমি নিচে মেনশন দিয়ে দেবো, আপনারা সবাই গিয়ে ঘুরে আসবেন। ছবি টবি তোলা শেষ করে আমরা একটা কোল্ড কফি খাই, যেটার ক্লিপ আমি নিতে একদমই ভুলে গেছি। এর মাঝে আমি বলে রাখি, আসলে কিন্তু আমার বিয়ে না, এটা একটা শুট ছিল, আপনারা কিন্তু আবার ভুল ভাইবেন না যে আমার বিয়ে। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই, আর মিষ্টি এর মাঝে আমাকে বলতেছিল ওই যে নিচে একটা গাড়ি রাখা আছে, তোকে ওইটাই করে উঠিয়ে বিয়ে দিয়ে দেবো আজকেই। যাই হোক, ও যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর মজা করার অধিকার আছে, ও সবসময় আমার সাথে এভাবেই ফান করে। তারপর আমরা চলে যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে। এতক্ষণ তো দেখলেন আমার সুন্দর মেকওভার, এখন দেখবেন আমার ক্লিপ খোলা। যেহেতু আমার জামাই নাই, আমাকে কে ক্লিপ খুলে দেবে? আমি কাকিকে বলতেছিলাম, কাকি আপনি না খুলে দিলে কিন্তু আমি বাসায় যাব না। এরপর আমার সব অর্নামেন্টস, ক্লিপ সবকিছু খোলা শেষ। এবার আমি শাড়ি চেঞ্জ করব, কিন্তু আমার এর মাঝে এত খারাপ লাগতেছিল যে আরে আমার কত সুন্দর মেকআপটা এবার উঠাই ফেলতে হবে। তারপর আমি আমার বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে আমার পেজটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।